রান্না নিয়ে আবার চলে এলাম আমি সঞ্চিতা। যথাস্থানে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রান্না। আলু বেগুন বড়ি দিয়ে বোয়াল মাছের ঝোল। প্রথমে আমি কিছু বোয়াল মাছ নিয়ে নিয়েছি, বেশ পাকা বোয়াল। একে একে দিয়ে দেব লবণ, হলুদ আর একটু কাঁচা তেল। যে কোনো আঁশ ছাড়া মাছে একটু কাঁচা তেল মাখিয়ে নিলে ফোটে কম, মাছ তো প্রচণ্ড ফোটে। এবার এটা আমি মাখিয়ে কম করে 10 মিনিট রেখে দেব। আমি এই মাছটা আগেও আমি নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভেতরে নুন জলটা নুনটা ঢোকে, না হলে পাকা মাছের ভেতরে খুব একটা নুন ঢুকতে চায় না। এবার একটা মশলা করে নেব। এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি যেহেতু আমার ঘরে ছিল। আর দেবো অল্প একটু আদা, ইঞ্চি 2 মতন। আর দেবো 2 কোয়া রসুন, 1 চামচ 1.5 চামচ মতো সর্ষে, এই চামচে 1.5 চামচ। অল্প লবণ দিয়ে বেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একটু লবণ ছিটিয়ে দিয়ে দেব মাছ। হালকা একটু ফাঁকা করে দিলাম, না হলে মাছে ভীষণ জল উঠে যাবে। মাছগুলো হয়ে গেছে, এবার উল্টে দেব। আবার ঢাকা দিয়ে ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এত ফুটছিল না যে কি বলবো। এবার এখানে একটা আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বেগুন আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এগুলো ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এবার এই তেলে আলুও দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এবার দেবো কটা কলাইয়ের ডালের বড়ি। বড়িগুলো ভেজে নিয়েছি, এটাও তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেবো একটা ফোড়ন, কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, বড় সাইজে। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে মশলাটা, সর্ষে, একটু রসুন, কাঁচা লঙ্কা আর আদা। মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিয়েছি, ভিডিও অন না করেই দিয়ে দিয়েছি, তাই দেখাতে পারলাম না। এবার দিচ্ছি হলুদ আর দেবো লবণ পরিমাণ মতো। এবার এই সর্ষেটা ভালো করে আমি কষিয়ে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল, আর একটু দিয়ে দিলাম গরম জল। যেহেতু ঝোল, এটা একটু মাখা মাখা হবে না, একটু ঝোল ঝোল থাকবে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। দিয়ে দেবো বড়িগুলো। এগুলো যেহেতু ঝোলের বড়ি, এগুলো একটু শক্ত হয়, সেই জন্য আমি দিয়ে দিলাম। আলু, মাছ, শুধু বেগুনটা দিলাম না, বাদ বাকি সবই দিয়ে দিলাম। এবার মিনিট 5 ফুটে সেদ্ধ হতে দেবো। ফিরে এলাম মিনিট 5 পর, 5-7 মিনিট পর। দেখুন বড়িগুলো ফুলে কীরকম ডবল হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। আলুগুলো দেখাচ্ছি, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই বেগুনগুলো। আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু ইচ্ছাকৃত, যারা খান না তারা দেবেন না। এইভাবে মিনিট 2 একটু ফুটতে দেব। মিনিট 2 বাদে দুটো কাঁচা লঙ্কা একটু ডোলের সাথে মিশিয়ে দিই। ব্যাস তৈরি হয়ে গেল বোয়াল মাছের ঝোল। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।